মানুষের মধ্যে অনেকগুলো অনুভূতি আছে, তার মধ্যে সবচেয়ে সুন্দর অনুভূতি হচ্ছে ভালোবাসা। আর এই পৃথিবীতে যা কিছু ভালোবাসা সম্ভব, তার মধ্যে একটা সুন্দর ভালোবাসা হচ্ছে নিজের মাতৃভাষার জন্য ভালোবাসা। যে নিজের মাতৃভাষার ভালোবাসা বোঝে না, সে নিজের মাতৃভাষার মর্যাদা বোঝে না। প্রিয় উপস্থিতি, মাতৃভাষা আমার মায়ের ভাষা, মাতৃভাষা আমার প্রাণের ভাষা, মাতৃভাষা আমাদের রাষ্ট্রভাষা। মাতৃভাষার জন্য আমরা আমাদের জীবন পর্যন্ত বিলিয়ে দিতে পারি। 1952 সালের ভাষা আন্দোলন তার জ্বলন্ত প্রমাণ। অর্থনৈতিক নিপীড়ন থেকে অনেক বড় নিপীড়ন হচ্ছে একটি জাতির ভাষা, সংস্কৃতি আর ঐতিহ্যের উপর নির্যাতন। আর পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী ঠিক সেটিই করেছিল। পাকিস্তান স্বাধীন হয়েছিল 1947 সালে। ঠিক 1948 সালে পাকিস্তানের শাসক মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এসে ঘোষণা করে দিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা হবে একমাত্র উর্দু। সাথে সাথে পূর্ব পাকিস্তানের বাঙালিরা সেটা নিয়ে বিক্ষোভ শুরু করে দিল। বিক্ষোভ তীব্র হয়ে 1952 সালে সেই বিক্ষোভ অনেক বড় আকারে ধারণ করলো। সেই বিক্ষোভে প্রাণ দিয়েছিল রফিক, শফিক, জব্বার, সালাম, বরকত সহ আরো অনেকে। তাদের প্রাণের বিনিময়ে অবশেষে 1956 সালে সংবিধান পরিবর্তনের মাধ্যমে পাকিস্তানের শাসক মোহাম্মদ আলী জিন্নাহ পূর্ব পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা বাংলাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। তাই এ ভাষা আমাদের প্রাণের ভাষা, এ ভাষা আমাদের রক্তের ভাষা। এ ভাষার সঙ্গে আমরা আমাদের জীবন ও প্রাণ এ ভাষার সঙ্গে আমরা আমাদের জীবন ও প্রাণ একসাথে মিলিত করে থাকি। আমি আবারও বলতে চাই, কেউ যদি আমার এই বাংলা ভাষাকে নিয়ে কোনো গাদ্দারি তাবেদারি কথা বলে, কেউ আমাদের এই বাংলা ভাষাকে নিয়ে কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করে, আমরা সেই ষড়যন্ত্রকে ধুমড়ে মুচড়ে ভেঙে ফেলবো। আর সেই ষড়যন্ত্রকারীদেরকে আমরা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব এবং তাদেরকে বাংলা ভাষার সাহিত্য চর্চার মাধ্যমে দাঁত ভাঙা জবাব দেব।